আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ৫,৩৬০ পোস্টাল ভোট ১৩টি ব্যালট বক্স দিয়ে লক করা হয়েছে বলে জানান রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফি। ২৯শে জানুয়ারি সকালে জেলা প্রশাসন মিলনায়তনে এসব ব্যালট বক্স দিয়ে লক করা হয়। এ সময় জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফি বলেন, জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 আয়োজন হতে যাচ্ছে। এই উপলক্ষে এবছরে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে আমরা ভোট গ্রহণ করব। পোস্টাল ব্যালটে ইতিমধ্যে রাঙামাটি জেলায় ৫,৩৬০ জন আবেদন করেছেন। এই ৫,৩৬০ জনের জন্য ১৩টি ব্যালট বাক্স আজকে আমরা আপনাদের সামনে লক করেছি। আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আমরা আশা করছি যে এই সংসদ নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এই জন্য আমরা যারা ভোট গ্রহণের এদিকে আছি, মানে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে রাষ্ট্রবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সবাই যেরকম কাজ করছি, একই সাথে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আছেন এবং যারা ভোটার আছেন, সবাই আসলে একসাথে আমরা এখন পর্যন্ত কাজ করে দিয়েছি। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আছেন, তারা নির্বাচন আচরণ বিধিমালা মেনে প্রচারণা কার্যক্রম করছেন। এই বিষয়টি আমাদের যারা আচরণ বিধিমালার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তারা বিভিন্ন উপজেলায় গিয়েছেন, দেখেছেন এবং এটা আমি তাদের তথ্য থেকেই বলছি। এবং আশা করছি যে আগামী যে কয়টা দিন আমরা নির্বাচনের প্রচারণা তারা করবে এবং আমরা যেটা মনিটরিং করছি, এটা ঠিক এভাবেই চলবে এবং আচরণ বিধিমালা মেনেই হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে এই প্রথম ৫,৩৬০ জন আবেদন করেছে। ৫,৩৬০ জনের জন্য ১৩টি ব্যালট বক্স সকলের সামনে লক করা হয়েছে। আশা করা যাচ্ছে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। এটাই যে বন্ধ করলাম আপনাদের সামনে, দেখেন এখনো ভেতরে কিছু নাই। এই 4টা লক আটকানো হবে, এটা খোলা থাকবে, কারণ এইখান দিয়ে আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছেন উনি স্ক্যান করে আপনি একদিকে করেন, এই যে একটা করলাম, এটা লক হয়ে গেল এক পাশ। এটা কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব না আর খোলা হবে। প্রিজাইডিং আমাদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, গণমাধ্যম কর্মী এবং সকল প্রতিদ্বন্দ্বী এবং নিরাপত্তা বাহিনী সকলেই মিলেমিশে কাজ করছে। জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফি আরো বলেন, অত্যন্ত আনন্দের সংবাদ হলো এখনো পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেনি। নির্বাচনের আর যে কয়দিন বাকি রয়েছে, সকল প্রতিদ্বন্দ্বী নির্বাচনের আচরণ বিধি মেনে প্রচারণা চালাবে। ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছে যাতে কোনো ধরনের নির্বাচনী আচরণ ভঙ্গ না হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।